আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জহুরুল স্যার এগেন কেন্দ্রীয় মাধ্যমিক বালক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের অনেক রিকোয়েস্টে আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর যে গণিত অধ্যায় যে এসছে 9.1-এর ত্রিকোণমিতি নিয়ে আমি ডিসকাশন করবো। তোমরা অনেকেই বলেছো স্যার আপনি ক্লাসটি একটু দেখান যাতে আমরা একটু ভালো প্রস্তুতি হতে পারে। তো সেই প্রেক্ষিতেই আমি তোমাদের আজকে এই 9.1-এ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কথা বলব। তো আসলে সামনে অবশ্যই খাতা কলম নিয়ে বসবা যাতে কি আমার ক্লাসটা তোমাদের উপভোগ করতে পারে এবং কি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। এবং আমি গত ক্লাসে তোমাদেরকে আমি কিন্তু ইতিপূর্বে একটি অনলাইন ক্লাসে ত্রিকোণমিতি সূত্রকে কীভাবে করবো জয় এটা নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি। তোমরা সেখান থেকে আমার ভিডিওটি দেখবে অবশ্যই। তো আজকে আমি তোমাদের কথা বলবো নবম শ্রেণী গণিত অধ্যায় কি 9.1 কী করবো আমরা ত্রিকোণমিতির 20 নম্বর অঙ্ক দেখবো, যেখানে আমাদের আছে রুট সেক এ প্লাস 1 বাই সেক এ মাইনাস 1 সমান কট এ প্লাস কসেক এ। এটার মধ্যে কী করতে হবে দেখানো লাগবে। আমাদের প্রথমে মনে হয় বলছে 1 থেকে 20 পর্যন্ত প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা দেখি লেফট হ্যান্ড সাইড দেখতে পাচ্ছি আমাদের আছে কি রুট সেক এ প্লাস 1 সেক এ মাইনাস 1। তো এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন আমরা সহজেই আমরা লব দিয়ে অর্থাৎ আমরা দেখবো যে এমন একটি লব বা হর দিয়ে যেটা আমরা গুণ করবো যাতে আমরা লব বা হরকে যে কোনো একটি সূত্রে প্রকাশ করতে পারি, সূত্র দ্বারা কি করতে পারি প্রকাশ করতে পারি। যখন আমরা সূত্রতে প্লাসে পাবো তখন কিন্তু আমরা অনায়াসে অঙ্কটি কি আমাদের হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি অঙ্কে, আমি যদি দেখতে পাচ্ছি এখানে সেক এ প্লাস 1 আছে, এখানে আছে সেক এ মাইনাস 1, তাহলে যদি আমি লবটা দিয়ে আমি গুণ করি উভয় পক্ষকে তাহলে কিন্তু আমাদের এটা সূত্রতে এই হরটা কিন্তু পড়ে যাবে এবং আমরা কিন্তু অনায়াসে প্রমাণটি করতে পারবো। তো আমি যদি দেখে থাকি আমাদের হচ্ছে কি আছে স্টুডেন্ট সেক এ প্লাস 1, তাই না? তাহলে কি করতে পারি সেক এ প্লাস 1 যে কি আছে আমাদের সেক এ মাইনাস 1 সেক এ প্লাস 1। দেখো আমরা কি করতে পারি যে উভয় লব ও হরকে সেক এ প্লাস 1 দ্বারা কি গুণ করে পাই স্টুডেন্টস। দেখো আমরা কিন্তু যদি গুণ করি তার মানে হচ্ছে কি সেক এ প্লাস 1 হোল স্কয়ার, উপরে রুট আছে আর নিচে কি হচ্ছে আমাদের স্টুডেন্টস হচ্ছে কি যদি এটা a প্লাস বি a মাইনাস বি, তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি মানে কি আমাদের হচ্ছে সেক স্কয়ার a মাইনাস 1। দেখো আমরা কিন্তু অনায়াসে কিন্তু সূত্রে কিন্তু পড়ে গেছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা কিন্তু জানি যে যদি রুট আসে তাহলে কিন্তু বর্গ থাকে না। তাহলে আমাদের কি হচ্ছে এখানে সেক এ প্লাস 1 নিচে কি হচ্ছে আমাদের সেক স্কয়ার এ মাইনাস 1 মানে কি মানে হচ্ছে আমাদেরকে আমরা কিন্তু জানছি যে সূত্র কিন্তু পড়েছিলাম যে tan স্কয়ার a প্লাস 1 সমান কি সেক এ। তাহলে এটা যদি আমরা মাইনাস করতাম তো এটা যদি মাইনাস হতো এখানে তাহলে কি হচ্ছে আমাদের থাকে কি tan স্কয়ার, তাই না? তার মানে কি হচ্ছে tan স্কয়ার a, উপরে রুট আছে। তাহলে দেখো আমাদের sec a প্লাস 1 নিচে থাকছে কি আমাদের tan a। তো দেখো আমরা কিন্তু এই পর্যন্ত আমাদের tan অর্থাৎ sec স্কয়ার a মাইনাস 1 মানে কি tan স্কয়ার, স্কয়ার এবং যদি বর্গমূল বা রুট থাকে সেক্ষেত্রে কিন্তু দুটো একই সাথে উঠে যায়। তাহলে আমাদের লাগবে কি প্রমাণে লাগছে হচ্ছে cot আর কি cosec, তাই না? cot আর কি cosec। তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা দেখে থাকি যে হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি sec a বাই কি tan a প্লাস 1 বাই tan a লিখতে পারি না? আমরা কি লসাগু করলে কিন্তু একই ওই জিনিসই আসবে। তাহলে sec a মানে কি
সেক কসে কসের সেকের বিপরীত কি কস মানে কি 1/cos এ আর নিচে tan মানে কি sin এ বাই cos এ প্লাস কি 1/tan এ মানে কি cot এ। কি বোঝা যাচ্ছে? দেখো সেকে আমরা জানি কি সেকের বিপরীত কি cos, তো 1/cos এ আর tan মানে কি আমরা জানি সূত্র sin/cos এ। ফাইন, আমরা জানি কি 1/tan এ মানে কি cot a। তাহলে আমরা কিন্তু এটাকে ভাগের সম্পর্ক এখানে আমি 1 কি cos a গুণ দিলে কি আমাদের cos a বাই sin a। তাহলে দেখো cos a কাটা যায়, এখানে আমাদের প্লাস কি cot a আছে, তাহলে হচ্ছে কি 1/sin a প্লাস cot a। তাহলে আমাদের 1/sin মানে কি জানি যে স্টুডেন্টস cosec, তাই না? cosec a প্লাস cot a। আমরা কি লিখতে পারি যে cot a প্লাস cosec a। কি বলছিল আমাদের প্রমাণ করতে বলছিল, অর্থাৎ প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। কত একটা মজার অঙ্ক, তাই না? অর্থাৎ আমাদের এই ধরনের যদি আমরা 19 নম্বরটাও দেখি একই রকম নিয়ম, আমাদের এই অঙ্কে আমরা লব এবং হরকে এমন সংখ্যা গুণ করবো যাতে একটা বর্গ স্কয়ার হয় এবং আরেকটা কি সূত্রে পড়ে যায়, তাহলে দেখবা আমাদের কিন্তু অঙ্কটি অনায়াসে হয়ে যাচ্ছে। তো তোমরা তুলে নাও, আমি আশা করি তোমরা সবাই তুলতেছো এবং আমরা যখন ক্লাসটা শেষ হবে তখন তোমরা বারবার কিন্তু এটা রিপ্লাই করে কিন্তু এখানে কিন্তু অঙ্কটা দেখতে পাবে। বুঝতে পেরেছো তো? আশা করছি তোমরা বুঝেছো। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আসলে ত্রিকোণমিতি খুবই ইজি যদি আমার সূত্রগুলো অর্থাৎ আমি যদি বুঝে থাকি, তাহলে আমাদের কি অঙ্কগুলো খুব অনায়াসেই হবে। এবার আসি তো স্টুডেন্টস 21 নম্বর অঙ্ক, নাম্বার 21 এ কি আছে আমাদের যে cos a প্লাস sin a সমান সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। আমাদের দেয়া আছে, আমাদের কি দেয়া আছে, দেয়া আছে, তাই না? দেয়া আছে, কি দেয়া আছে, cos a প্লাস sin a সমান সমান √2 cos a, √2 cos a। তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা কি জানি cos a প্লাস sin a আমাদের প্রমাণ করতে হবে কি যে √2 sin a, যেটা আমাদের এখানে তো √2 তো আমরা মানে অটোমেটিক্যালি আনতে পারবো না √2। তাহলে আমরা কি করতে পারি যে উভয় পক্ষকে আমি কি করতে পারি √2 দ্বারা কি গুণ করতে পারি, প্লাস √2 sin a সমান কি √2 ইনটু √2 cos a। কি লিখতে পারি যে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো √2 দিয়ে আমি উভয় পক্ষকে গুণ করলাম, তাহলে যে স্টুডেন্ট দেখো তো এই √2 cos a মানে কি cos a প্লাস sin a না? আমাদের কিন্তু দেয়া ছিল যে √2 cos a সমান cos a প্লাস sin a। তাহলে আমি মানটা বসিয়ে দিই, কি লিখতে পারি cos a প্লাস sin a প্লাস √2 sin a ইজিক্যাল টু √2 মানে কি √2 স্কয়ার cos a, তাই না? বা আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি কি 2 sin a √2 sin a ইজিক্যাল টু 2 cos a মাইনাস cos a মাইনাস sin a। অতএব বা আমি কি লিখতে পারি 2 sin a সমান সমান কি হচ্ছে 2 এর থেকে 1 বাদ দিলে কি থাকে আমাদের cos a মাইনাস sin a। আমি অতএব লিখতে পারি কি যে cos a মাইনাস sin a ইজিক্যাল টু √2 sin a। আমাদের কি বলেছে অঙ্কে প্রমাণ করতে বলতেছে, তাই না? তাই অর্থ কি আমাদের প্রমাণ। দেখো কত একটা ইজি অঙ্ক, যদি আমরা শুধুমাত্র √2 দিয়ে উভয় পক্ষকে গুণ করি এবং এই √2 cos এর মান কিন্তু আবার কি cos a প্লাস sin a, তাহলে দেখো আমাদের যোগ বিয়োগ করলে কিন্তু আমরা অনায়াসে অঙ্কটি বা প্রমাণটি পেয়ে যাচ্ছি। কি বোঝা যাচ্ছে? আশা করছি এটা বুঝতে পেরেছো।
হ্যাঁ রেস্টুরেন্ট এত ভয় কিছু নাই, ত্রিকোণমিতি আসলেই খুব সহজ যদি আমাদের সূত্রগুলো কি আয়ত্তে থেকে থাকে। তো রেস্টুরেন্ট আমি এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক আছে 22। দেয়া আছে কি আমাদের, দেয়া আছে tan a is equal to 1/√3, অর্থাৎ বলছে কি tan a is equal to 1/√3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মানটা নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে আমাদের, তাই না? তাহলে আমাকে যদি cosec আনতে হয় তাহলে আমার কিন্তু অবশ্যই সাইন লাগবে, তাই না? বা sec আনতে হলে কি আমাকে, আমার সূত্র তো আছেই অনেকগুলো, আমি দেখি সাইন আসে না কোন সূত্রটি আছে সেটা কিন্তু আমরা অঙ্কে গেলেই বুঝতে পারবো। তো আমাদের tan এর মান তো দেওয়া আছে যে স্টুডেন্ট, আমরা কিন্তু যদি আমাদের cos আনতে, আমরা কিন্তু cot মানে কি, অতএব cot মানে কি tan এর বিপরীত, tan এর বিপরীত মানে কি √3/1 সমান কত √3। tan a এবং কি cot a আমরা পেয়ে গেছি আমরা, তাই না? তাহলে আমরা কি জানি, আমরা জানি কি, আমরা জানি কি জানি, যেটা আমাদের দেয়া আছে কি cosec স্কয়ার, তাহলে cosec স্কয়ার a সমান সমান কি জানি আমরা স্টুডেন্টস, হ্যাঁ কি জানি 1 প্লাস cot স্কয়ার a। তাহলে কি হয় 1 প্লাস cot স্কয়ার এর মান কত পেয়েছি √3 কি স্কয়ার সমান 1 প্লাস 3 সমান কত 4। আবার আমরা কি জানি, আমাদের আছে কি sec স্কয়ার, তাই না? তাহলে sec স্কয়ার a ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমরা কি জানি, হ্যাঁ sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার a, দ্যাট মিন্স 1 প্লাস tan স্কয়ার a মানে কি, আর tan মান কত 1/√3, 1/√3 স্কয়ার মানে কি 1 প্লাস 1/3 সমান সমান লসাগু বলে 3 হয়, 3 প্লাস 1 সমান সমান কত হচ্ছে 4/3। তো ডিয়ার স্টুডেন্টস দেখ আমরা কিন্তু cosec এবং sec এর মানটা পেয়ে গেছি, অর্থাৎ cos স্কয়ার এবং sec স্কয়ার মানটা পেয়ে গেছি। এখন কিন্তু আমি অনায়াসে এবং এখানে মানটি বসিয়ে কিন্তু আমি অঙ্কটি লিখতে পারবো, তাই না? তাহলে আমরা যদি দেখে থাকি এখানে কি আছে আমাদের, অতএব cosec স্কয়ার a কি আছে আমাদের মাইনাস sec স্কয়ার a বাই কি cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, তাই তো? তো ডিয়ার স্টুডেন্টস আমরা যদি এটা দেখে থাকি তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের cosec এর মান কত পেয়েছি, cosec এর মান পেয়েছি কত, cosec স্কয়ার মান পেয়েছি 4, 4 মাইনাস কত পেয়েছি sec এর মান কত পেয়েছি 4/3, নিচে আছে কত আমাদের cosec এর মান পেয়েছি কত 4 প্লাস 4/3, তাই লসাগু করলে কত হয় 3 3 4 12 মাইনাস কত 4 বাই কত, আমরা লসাগু করলে কত হয় 3 এবং 4 গুণ করলে 12 প্লাস 4, তাহলে হচ্ছে কত আমাদের 8/3, এটাকে আমি গুণ করে দিই, উপরে 3 যাচ্ছে নিচে আছে কত আমাদের 16, 3 3 কাটা 8 8 8 গুণ কত 16, অর্থাৎ হাফ, এটা অ্যান্সার। অর্থাৎ আমরা দেখো খুব অনায়াসে এবং খুব ইজিলি আমি মানটি বের করতে পারলাম, অর্থাৎ আমার মানটা হচ্ছে কত হাফ। তো ডিয়ার স্টুডেন্টস আমরা কিন্তু আমি এখানে রিপ্লাই করছি, আমরা কিন্তু জানি যে tan এর বিপরীত কি cot, tan এর বিপরীত cot, অর্থাৎ 1/tan আসতো, সেখানে যদি আমাদের tan এর বিপরীত যদি কি হয় যে হচ্ছে ইয়ে হয় বিপরীত হয়, তাহলে এটা অবশ্যই কি হবে উঠে যাবে। তো √3/1 কে ভাগ দিয়ে √3 হয়, আমরা জানি কি আমাদের cosec স্কয়ার সমান কিন্তু আমরা জানি 1 প্লাস cot স্কয়ার, এখানে আমাদের সূত্র কিন্তু অবশ্যই আমি জানি তোমাদের মুখস্থ আছে, আর যদি মুখস্থ নাও থেকে থাকে তাহলে অবশ্যই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তা আমরা যেহেতু দেখছি cot এর মান পেয়েছি √3, ফাইন, আমরা স্কয়ার করলে 3 মানে বর্গমূল উঠে যায়, থাকে কি আমাদের 3। ঠিক একইভাবে 3 এবং sec স্কয়ার সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার a, তাহলে tan এর মান কত আমরা পেয়েছিলাম এখানে 1/√3, আমরা জানি যে স্কয়ার করলে √3 কি হয় উঠে যায়। তো আমরা যদি তারপর দেখি মানগুলো বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটি হয়ে যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ আমি জানি অবশ্যই বুঝতেছো। তো
আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমাদের নেক্সট অঙ্ক আছে কি নাম্বার 23। 23 আছে কি যে বলছে কি যে হচ্ছে cosec a minus cot a সমান সমান 4/3 হলে cosec a plus cot a এর মান নির্ণয় করতে হবে। আমাদের দেয়া আছে কি দেয়া আছে স্টুডেন্টস, cosec a minus cot a is equal to 4/3, তাই না? এটা আমাদের দেয়া আছে। তাহলে আমরা কি জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a সমান সমান কত 1, তাই না? এটা কিন্তু সূত্র কিন্তু আমরা জানি। তাহলে দেখো তো এটা আবার কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b a মাইনাস b, তাই না? আচ্ছা এর জায়গায় কি আছে আমাদের cosec স্কয়ার a প্লাস cot a আর কি cosec a মাইনাস cot a is equal to 1, বা আমরা কি লিখতে পারি cosec a প্লাস cot a, আমাদের এটা মান কত পেয়েছি আমরা 4/3 সমান 1। অতএব আমরা কি লিখতে পারি cosec a প্লাস cot a সমান কত 3/4, এটাই आंसर। যদি আমরা কিন্তু r গুণন করি বা বজ্র গুণন করি তাহলে কিন্তু এই 3 কিন্তু উপরে যায়, 4টা কি নিচে আসে, তাই না? তাহলে কি এটাই আমাদের आंसर। অর্থাৎ আমাদের cosec a বা প্লাস cot a মানে কি 3/4। কত ইজি একটা অঙ্ক, তাই না? খুবই শর্ট একটা অঙ্ক, বাট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট অঙ্কে চলে আসি ডিয়ার স্টুডেন্ট 24 নাম্বার, তাই না? এই অধ্যায় কি শেষ অঙ্ক, এই অধ্যায় শেষ অঙ্ক 24 আছে কি আমাদের দেয়া আছে কি দেয়া আছে cot a সমান সমান b বাই a হলে আর প্রমাণ করতে হবে a sin a minus b cos a বাই a sin a plus b cos a। তাহলে আমরা কি জানি স্টুডেন্টস, cot a মানে কি cos a বাই sin a সমান সমান b বাই a। তাহলে আমরা এখানে কি করতে পারি, যেহেতু আমাদের কিন্তু অঙ্কে আছে কি b cos a আর a sin a, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আসলে আমরা কিন্তু করতে পারি কি যেখানে যদি বিপরীতকরণ করি আমাদের হয় কি sin a বাই cos a সমান সমান a বাই b। কি লিখতে পারি বিপরীতকরণ করে পাই, বিপরীতকরণ অর্থাৎ বিপরীতকরণ কি হরটা লব হবে, লবটা হর হবে। এবার দেখো আমরা কিন্তু সাইনে কিন্তু গুণ করতে বলবো, অর্থাৎ a চেয়েছে সাইন a sin a। তাহলে আমি কি এখানে কি করতে পারি যে a গুণ sin a, আমি এভাবে লিখতে পারতাম a বাই b গুণ কি sin a বাই cos a সমান সমান a বাই b গুণ a বাই, আমরা কি বলতে পারি যে উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করে পাই, তাহলে দেখো আমার হচ্ছে কি যে a sin a বাই কি b cos a সমান কত আছে a স্কয়ার বাই b স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার। এখন আমি যদি দেখে থাকি জানা তো দরকার কি প্লাস মাইনাস, তাই না? প্লাস মাইনাস দরকার। তাহলে আমি দেখি কি করতাম যে হচ্ছে a sin a প্লাস b cos a, নিচে কি হচ্ছে আমাদের a sin a মাইনাস b cos a সমান সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b। কি করলাম আমি যোজন বিয়োজন করলাম, বিয়োজন করে পাই। যোজন বিয়োজন অর্থাৎ আমরা কি লবের সাথে হর একবার যোগ করব, যেটাকে আমরা বলছি যোজন, এবং লবের সাথে হর একবার বিয়োগ করব, যেটাকে আমরা কি বলছি বিয়োজন। তাহলে ডিয়ার স্টুডেন্টস এবার আমাদের কিন্তু প্রমাণ চেয়েছে কি a sin a minus b cos a, এটা লবে আছে এটা কি হরে আছে। এগেইন আমরা যদি বিপরীতকরণ করি তাহলে আমাদের হয় কি a sin a minus b cos a, কি আমাদের a
sin a প্লাস b cos a সমান সমান কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এর মানে আবার কি লিখব বিপরীতকরণ করে পাই। দ্যাট মিন্স আমরা লিখতে পারি কি a sin a minus b cos a বাই কি a sin a plus b cos a is equal to a square minus b square a square plus b square। মানে কি বলছিলাম মান নির্ণয় করতে বলছে। দেখো আমাদের মান নির্ণয় কিন্তু হয়ে গেছে। আমাদের উত্তরটি কত a square minus b square a square plus b square। মূলত আমাদের কিন্তু এই ছিল আমাদের কি অঙ্কের মূল হচ্ছে মানতে। আর দেখো এখানে কিন্তু আমাদের বিপরীতকরণ একটি জিনিস এসেছে আর একটা কি আছে যোজন বিয়োজন। তো খুবই একটা ইজি অঙ্ক, বাট আমাদের শুধুমাত্র না বোঝার জন্য বা আমরা যে সূত্র জানি না অনেকে যে cot a সমান সমান cos a বাই sin a, সুতরাং আমাদের কিন্তু এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। আশা করছি তোমরা এই অঙ্কটি খুবই সুন্দরভাবে বুঝেছো। এই অধ্যায়ে কিন্তু মূলত এই যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু এসে থাকে এবং আমাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে যে স্টুডেন্ট। শুধুমাত্র আমরা হামজি তামজি করলে কি অঙ্ক হবে না। তাহলে তোমাদের আজকে অধ্যায়ের শেষ অঙ্ক সৃজনশীল আছে একটা, তাই না? সৃজনশীলটা কি বলেছে cosec a minus cot a সমান সমান 1/x হলে আমাদের cosec a plus cot a এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে যে স্টুডেন্টস আমি তোমাদের ক নম্বরে যাচ্ছি। আমাদের দেয়া আছে কি দেয়া আছে cosec a minus cot a সমান সমান 1/x 1/x। তাহলে আমি কি লিখতে পারি এখানে আসলে আমাদের বের করতে হবে কি আমি সেই আমাদের অঙ্ক যদি বলে থাকি যে আমাদের ক নম্বর 23 নম্বর অঙ্ক, এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে ক নম্বর? কোনো পার্থক্য নেই। তাহলে আমরা কি জানি আমরা জানি এগেন cosec a cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1 বা আমাদের কিন্তু এগেন a স্কয়ার a মাইনাস b স্কয়ার শুধু অর্থাৎ কি হচ্ছে আমাদের cosec a প্লাস cot a cosec a minus cot a সমান সমান 1। তাহলে আমরা কি লিখতে পারি যে বা cosec a plus cot a ইনটু কত 1/x সমান সমান 1। অর্থাৎ আমরা লিখতে পারি কি যে cosec a plus cot a সমান সমান আর গুণ করলে কি হয় x। তাহলে আমাদের এটাই কিন্তু মান, তাই না? ক নম্বর এবং 23 নম্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের কিন্তু জাস্ট একই রকম নিয়ম এবং একই ফর্মুলা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। সুতরাং আমি যদি বুঝে করি তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে এই অঙ্কটি সমস্যা হওয়ার কথা নয়। দেখো সৃজনশীল কিন্তু এমনই যে আমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কগুলো আছে তার ভিত্তিতেই সৃজনশীলগুলো এসে থাকে। তো আমি যদি নেক্সট অঙ্কে যাই, আমাদের খ নম্বর বলছে কি দেখাও sec a সমান সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে আমি কিন্তু ক হতে পাই, তাই না? কি দেখতে পাই খ নম্বর যে ক হতে পাই। কি পাই আমি ক হতে পেয়েছি যে cosec a প্লাস cot a সমান সমান x cosec a প্লাস cot a সমান সমান কি x। cosec মানে কি cosec মানে 1/sin, তাই না? cot মানে কি cot মানে কি cos a বাই sin a সমান সমান x। এটা তো আমরা জানি, তাই না? এইবার আমি যদি এখানে লসাগু করি তাহলে আমাদের কি হচ্ছে sin a 1 প্লাস cos a সমান সমান x। অর্থাৎ আমরা যদি লসাগু করে থাকি তাহলে দেখতে পাচ্ছি কি sin a লসাগুতে আমাদের দেখা যাচ্ছে লসাগু হয় sin a, আমরা যদি যোগ করি 1 প্লাস কি হয় cos a হয়। এবার আমরা যদি একে উভয় পক্ষকে কি বর্গ করে দিই যেটা আমাদের কি লাগবে a স্কয়ার লাগবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে
পাই। তাহলে কি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, আমাদের হচ্ছে কি 1 প্লাস cos কি a হোল স্কয়ার, নিচে কি হচ্ছে আমাদের sin স্কয়ার a সমান সমান x স্কয়ার। এবার বুঝতে পারছি তো? হ্যাঁ, আমরা পৃথক করে নিলাম, যেহেতু উভয়ের উপরে কি হোল স্কয়ার ছিল, তাই 1 প্লাস cos স্কয়ার এদিকে sin স্কয়ার a। তো 1 প্লাস cos স্কয়ার মানে কি, আমাদের আগে লিখি 1 প্লাস কি cos a, 1 প্লাস cos a, আর নিচে কি হচ্ছে আমাদের sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার a সমান সমান x স্কয়ার, তাই তো? তাহলে দেখো আমাদের যদি দেখে থাকি যে এটা কিন্তু আবার কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। 1 মাইনাস cos স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b a মাইনাস b। তাহলে কি লিখতে পারি যে বা 1 প্লাস cos a 1 প্লাস cos a, নিচে কি আমাদের 1 প্লাস cos a 1 মাইনাস cos a সমান সমান কি x স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b a মাইনাস, 1 প্লাস cos a 1 প্লাস cos a কাটা যায়, বা আমাদের থাকবে 1 প্লাস cos a 1 মাইনাস cos a সমান সমান x স্কয়ার সমান সমান x স্কয়ার, তাই তো? তাহলে আমাদের প্রমাণ কিন্তু এখন হয়নি, আমাদের কিন্তু লাগবে কি, আমাদের লাগবে x স্কয়ার প্লাস 1। আমি যদি এর নিচে একটা 1 চিন্তা করি, কি চিন্তা করছি 1 আছে, তাই না? তাহলে 1 চিন্তা করলে আমাদের কি হবে, আমাদের এখন যোজন বিয়োজন করি, বা কি হয় 1 প্লাস cos a প্লাস কি 1 মাইনাস cos a, দিয়ে থাকে কি 1 প্লাস cos a কি হয় মাইনাস 1 প্লাস cos a সমান কি আছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। কি করলাম, যোজন যোজন বিয়োজন করে পাই, তাই না? যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন আমি একটু আগে বললাম যে একবার যোগ একবার কি বিয়োগ, লব এবং হরের সাথে একবার যোগ হবে এবং লব এবং হরের সাথে কি হবে একবার বিয়োগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাসে কি হচ্ছে কাটা যাচ্ছে, প্লাস মাইনাসে কাটা যাচ্ছে, থাকছে কি আমাদের 2, নিচে কি থাকছে 2 cos a সমান সমান কি আছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। 2 2 কাটলে কত হয় 1 থাকে, 1 বাই cos a মানে কি 1 বাই cos a মানে কি sec a সমান সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তো দেখো আমরা কিন্তু প্রমাণটা পেয়ে গেছি, তাই না? দেখানো এখানে যদি দেখাতে বলেছে, তাহলে আমরা কি লিখব, দেখানো হলো। কত একটা ইজি অঙ্ক, তাই না? অঙ্ক শুধুমাত্র অঙ্কের কি নিয়মে চলেছে, কিন্তু আমি কিন্তু কিছুই করিনি, শুধুমাত্র নিয়ম অনুযায়ী করেছি, অঙ্কটি হয়ে গেছে। আমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল করতে, অঙ্ক চলবে অঙ্কের নিয়ম অনুযায়ী, আমি কখনোই নিয়মের ব্যতিক্রম করতে পারবো না। তো আশা করছি আমরা এই অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, ক এবং খ। আমাদের তাহলে গ নম্বর বুঝতে হবে, তাই না? গ নম্বরটা আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমাদের এই সৃজনশীলটাই ইম্পর্টেন্ট একটা। বলেছি কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a প্লাস cot a সমান sec a মাইনাস cos a। আমি ডিয়ার স্টুডেন্টস এই অঙ্কটি চিত্রের মাধ্যমে বুঝবো, কিসের মাধ্যমে বুঝবো, ছবির মাধ্যমে বুঝবো। হ্যাঁ, ছবির মাধ্যমে বুঝলে আমাদের কি জিনিসটা ইজি হয়ে যাবে। আমি যেহেতু পেয়েছি ছবি আঁকি, আমাদের সমকোণী ত্রিভুজ আঁকলাম, যা কি এ বি সি। তা এ বি সি ত্রিভুজের আমাদের ও ত্রিভুজ সেক এর মান পেয়েছি কত, সেক এ মানে কি সেক এ এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। সেক এ মানে কি আমরা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। অতিভুজের মান ভূমি বাই অতিভুজ না অতিভুজ বাই ভূমি। হ্যাঁ জাস্ট আমরা সেক এ মানে কি জানি, অতিভুজ বাই ভূমি, তাই না? অতিভুজ বাই ভূমি আমরা মানে কি এস স্কয়ার প্লাস 1 হচ্ছে কি অতিভুজ, আর ভূমি মান কত এক্স স্কয়ার মাইনাস 1।
দেখো আমরা কিন্তু অনায়াসে কিন্তু সেক এ থেকে কিন্তু খ থেকে পেয়ে গেছি না, অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা কি জানি যে স্টুডেন্টস, আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, পিথাগোরাসের সূত্র হতে আমরা যদি এখন লম্বটার মান বের করতে পারি, এবি মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে অঙ্কটা, তাই না? তাহলে এবি মানে কি, আমরা যে দেখতে পাচ্ছি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কয়ার, তার মানে কি যে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার, বা এটাকে এভাবে লিখতে পারি না আমরা যে এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার মাইনাস কি বিসি স্কয়ার, বা এবি স্কয়ার এসি মান কত পেয়েছি আমরা, এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস এবি মান কত পেয়েছি এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, তাই তো? তাহলে দেখো আমাদের মানটা কি হচ্ছে, আমরা কিন্তু এটা কিন্তু কিসের সূত্র, 4ab সূত্র। 4ab কি সূত্র দেওয়া ছিল, আমরা 4ab সূত্র কি জানি, 4ab সূত্র কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো তো আমাদের a প্লাস b মাইনাস কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র আছে, দ্যাট মিন্স আমাদের কি সূত্রটা 4ab সূত্র, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, বা ab স্কয়ার সমান কত 4ab মান এর জায়গায় কি আছে x স্কয়ার b এর জায়গায় 1, বা ab সমান কি লিখতে পারি রুট 4x স্কয়ার, অতএব ab সমান কত হবে 2x। তাহলে আমাদের এই লম্বের মান কত 2x, লম্বের মান কত 2x। কি বুঝতে পারছো তো? তাহলে আমাদের দেখো সূত্র কিন্তু সবসময় আমার ব্রেনে বা মেমোরিতে কি সেভ করে রাখতে হবে, যাতে আমি অঙ্ক দেখা মাত্র কি আমি অনায়াসে বুঝতে পারি বা অনায়াসে আমি এটা কি লিখতে পারি। তাহলে কি হচ্ছে এবি সমান সমান 2x। এখন দেখো আমাদের অঙ্কগুলো আমরা কি জানি যে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমি লেফট হ্যান্ড সাইডে যাই, কি লেফট হ্যান্ড সাইডে কি আছে স্টুডেন্ট, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের কি যে tan a প্লাস cot a, tan a প্লাস cot a, tan মানে কি sin a বাই cos a প্লাস cot মানে কি cos a বাই sin a। তাহলে sin a মানে কি ছিল, আমরা sin a কে নিয়ে বলতে কি sin a মানে কি লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স কি ছিল 2x বাই অতিভুজ কি x স্কয়ার প্লাস 1, তাই না? আর cos সমান কি ছিল, cos মানে কি ছিল আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি কি